আমগো চেয়ার দরকার নাই, কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে ওলামায়ে কেরাম, আবার জুলুম হলে আবার আন্দোলন হবে। কি মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমানের জীবন একবার যায় না, বারবার দেয়। জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন, জালেমের সাথে উলামায়ে কেরাম কখনো আপোষ করতে পারে না। অতএব চরমনের মাঠে সেদিন বলেছি, কাফনের কাফর হাতে রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে নামতে হবে। জুলুম চলবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আমি ঢাকায় বলেছি, তাদের লিস্টি দাও। কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও, ওরা কি বলতে চায় রেকর্ড করো, আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে। আলেমের বিরুদ্ধে, আলেমের সাথে বেয়াদবি যে করবে তার কোনো ছাড় নাই। কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায়ে কেরাম, এদের মতো পিওর আর কেউ নাই। একটু আমাকে বলেন তো, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা। বেতন কত? নিম্নে কত? 20,000। টেবিলের তলে আরো তো কত মুক্তা টুক্তা পাওয়া যায়। হ্যাঁ, আর ইমাম সাহেব ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? 6,000। 7 মাস বাকি। সভাপতি দেয় কত? কয় মাসে 100, তাও 13 মাস বাকি। সেক্রেটারি দেয় কত? 50। কারণ কি? কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া চাই, মাফ চাই, একদিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া সম্ভব না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। যেই তালে ঠিক বললেন, মনে হয় জিবরাইল দিছে। বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন? সত্য কথা বলেন, কারা দিছে? হ্যাঁ, ভোটের আগে ইসলাম চাই, ভোটের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে গেছে। তা আপনি যদি হারাম খান, আপনার নেতাও হারামখোর হবে, এটাই ইসলাম, এটাই মদিনার সমাধান। আপনি যদি সুদখোর হন, আপনার নেতা সুদখোর হবে, এটাই মদিনার সমাধান। আর আপনি যদি তাহাজ্জুদওয়ালা হন, তাহলে আপনার দায়িত্বশীল তাহাজ্জুদওয়ালা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন? হ্যাঁ, বলে হুজুর ওয়াজ করবেন, মজা লাগতেছে, আপনার বয়ান শুনি ভক্ত, কিন্তু রাজনীতি করবেন না। আমাদের সবার ব্রেনকে আইওয়াশ করে রাখছে, রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না। কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো। রাজনীতি ইসলাম থেকে এক বিন্দু কোনো আলাদা নেই। যে আলাদা মনে করবে তার ঈমান দুর্বল। নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? সুলাইমান নবী করছেন, জানেন? আপনাদের জানা থাক, তাল মিলেন না, সত্য কথা বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, ইউসুফ নবী চালাইছেন, এদের ঘটনা কোরআন শরীফে আছে। তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি নাই। ইসলামের রাজনীতি কেমন? যে মালিক যেই প্লেটে খাবে, গোলামও একই প্লেটে খাবে। এটা ইসলাম। কি বলে? কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও, এর নাম ইসলাম। সবাই জানে ইসলামী আসল শান্তি, সবাই জানে। যারা ইসলাম মানে না, এরাও জানে ইসলামী শান্তি। মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এই জন্য মানে না। আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে। তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব। আমি অনেক বয়ানে বলি, আজকেও বলি, 1 মিনিট একটা পয়েন্ট। কোন বক্তা তার ইলম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না। বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন। নিয়ত করে বসলাম, আয়াত একটা পড়লাম, তরজমাটা বলে নেই, এরপর কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই আমিও উঠে যাব, মোনাজাতটা দিয়ে দিব, খালাস। আর যদি আপনারা বসেন, আমার কষ্ট হলেও আমি আপনাদের কথা শোনাবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন,
আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আমার কথা আপনারা বুঝেন, এরা বুঝে নাই তো সুবহানাল্লাহ এক সাইড থেকে কেন? আর বলবো বা কিভাবে? সারাদিন টানে বিড়ি, গালি, গীবত, এই মানুষগুলোর জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह
जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলার অন্তর্গত কোন থানা পড়ছিল? শশীভূষণ থানায় আয়োজিত এই কলেজ মাঠে তানজিমুল বানাতের আজকের এই প্রোগ্রামে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন সাল্লাল্লাহু। দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, আবার একবার পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করবেন, কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়ে ঘুমাবেন। ওযু সহকারে বিছানায় বসে সময় থাকলে নামাজে যে দরুদ পড়ে এটা পড়বেন, সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ পড়ে 300 বার ডান কাতে কিবলার দিক চেহারাটা ঘুরায় ঘুমাবেন। ইনশাআল্লাহ এই দরুদের আমলের বরকতে দুনিয়াতেও আপনার লাভ এবং ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুক মিডিয়ায় আলেমদের বিরুদ্ধাচরণ করে অপপ্রচার চালায়, আল্লাহ এদের হেদায়েত দান করেন। কিয়ামত পর্যন্ত আর কখনো নবীজি আসবেন না, আসবেন সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের দিশা দেখাবে, জান্নাতের পথ দেখাবে। দুনিয়াতে শান্তি পরিপূর্ণ, কোনো অপূর্ণতা নেই। দুনিয়ার শান্তি কি?
কথা বলেন, পরিপূর্ণ আখিরাতে চূড়ান্ত মুক্তির একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সোহবত, পরামর্শ, বয়ান। এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া ব্যাপী উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য। কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে, তো মানুষ আর আলেমদের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। ক্রমান্বয়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের বাতি দুর্বল হয়ে যাবে। এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুঝ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায়, না বুঝে। আমি তো সারা বাংলাদেশে বলেছি, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের সন্তান না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মোহাব্বতের গণ্ডির থেকে বের করে দেন, অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না, এর প্রথম প্রমাণ হলো সে আলেমের বিরোধিতা করবে। এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ, বেজার। অতএব উলামায়ে কেরামের প্রতি খারাপ মন্তব্য, ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি। এলেম আমল কিছুই নাই দোয়া ছাড়া। সবাই তো আর বরদোয়া করে না, করে? আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না। যারা ভালো মানুষ তারা দোয়া করেন, আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি। সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো, এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ করেছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই ইকো হয় কেন? রিভার্ব দাও, ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বক্সের ভলিউম বাড়াও। তো ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এই বিশাল প্যান্ডেল, বরকতি প্যান্ডেল, যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয়ে যায় দ্বীনি মজলিসে, উলামায়ে কেরামের সাক্ষাতে, তাদের সাথে আল্লাহ পাক প্রত্যেকের সাথে আলাদা আলাদা 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন। এই বরকতি মজলিসটা বড় দামি। দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই। উলামায়ে কেরামের মজলিস, দ্বীনি আলোচনার মজলিস বড় দামি। এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, এটা বড় নিয়ামত। আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি, সে নিয়ত করে বসি, আল্লাহ তৌফিক দান করেন। কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না, বিছানার চাদর ছাড়া বসে না, এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নেই। এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোনো টাকাওয়ালা যদি চায়, তাহলে তার কতটা পেরেশান হতে হয়। এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয়। আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? হ্যাঁ, রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে, তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক। কথা ঠিক না? সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত সমর্থন করিয়েন। কিন্তু এই প্যান্ডেল কি কোনো দলীয়, কোনো রাজনৈতিক? আর আমিও কোনো দলের দালাল না। যারা অনেকে পিছনে পিছনে বলে, আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম, তুই কার দালাল? তোর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আলেমের বিরুদ্ধে নামছো, তোর কপালে কার অভিশাপ লাগছে? দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদব কখনো আলেমের বিরোধিতা করে না। অভিশপ্ত সন্তান। তাহলে এটা কোনো দলীয় প্রোগ্রাম? কথা বলেন না কেন? পেছনের ব্যানারে কোনো দলের নাম আছে? নাই।
এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো, আসলে 5,000 টাকা দিব বা 2,000 টাকা দিব। 500 দিলেও কিছু গাঞ্জাখোর আসবে, 500 টাকা অনেক দাম কি? তাহলে এই লোকগুলো আসতো ঠিক, কিন্তু কতটা পেরেশানি! এক, ফ্রি গাড়ি। দ্বিতীয়, এই জান্নাতি মানুষ আসতো না, সব সমাজের গাঞ্জাখোরেরা বেনামাজিরা আসতো। কথা ঠিক না? নাম্বার 3, বসার জন্য বিয়ে